ছাত্রদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে ধুন্ধুমার কাণ্ড বাঁধল বাগদার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়। ছাত্রছাত্রীদের মারে মাথা ফাটল অভিযুক্ত শিক্ষকের। উত্তর চব্বিশ পরগনার বাগদার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক বিজয় কুমার বিশ্বাসের বিরুদ্ধে সেদিন ছাত্রীরা অভিযোগ করতে থাকে। অভিযোগ, বিজয় কুমার বিশ্বাস একাধিক ছাত্রীকে খারাপ কথা বলেছেন, বাজে ইঙ্গিত পর্যন্ত করেছেন। এই অভিযোগ ক্লাস 11-এ পরীক্ষা এই অভিযোগের জেরে ক্লাস 11-এর পরীক্ষা বন্ধ করে ছাত্রছাত্রীরা বিক্ষোভ করতে থাকে স্কুলের মধ্যেই। পরবর্তীকালে বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুল থেকে শিক্ষককে উদ্ধার করতে গেলে পুলিশের হাত থেকে শিক্ষককে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে ছাত্রছাত্রীরা, আর ছাত্রছাত্রীদের মাঝে মাথা ফাটে শিক্ষকের। পরবর্তীতে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা শিক্ষকের শাস্তির দাবিতে বাগদা থানার সামনেও অবস্থান বিক্ষোভ শুরু করে। স্কুল ছাত্র কি বলছে এই নিয়ে শোনাবো আপনাদের। আমাদের স্কুলে বসে আমাদের একটা ক্লাসমেটকে হ্যারাসমেন্ট করেছে কিছুদিন আগে। আগামী শনিবার আমাদের একটা বান্ধবীকে এরকমভাবে হ্যারাসমেন্ট করেছে, উল্টোপাল্টা কথা বলেছে। তোরা একই ক্লাসে পড়ি? আমরা একই ক্লাসে পড়ি। তারপরে বলেছে আমাকে রাত্রে ফোন করবে, যা যা কথা বলেছে মুখে আনা যায় না, এরকম কথা বলেছে স্যার। ওই আমাদের স্কুলের স্টুডেন্ট থেকে এটা কি এই প্রথম? না, আগেও করেছে স্যার, আগে অনেকবার করেছে। তারপর তোরা কি জানিয়েছিলি? আমরা স্কুলে জানিয়েছিলাম, স্কুল থেকে কোনো স্টেপ নেই, কোনো ব্যবস্থা নেয়নি। আমরা স্টুডেন্টরা সবাই খেপে গেছে স্যারদের উপরে, স্টুডেন্টের স্টেপ নিয়েছে। তো কোন স্যার? আজকে কি করি? বিজয় স্যার। কি কোন সাবজেক্ট পড়ান? বাংলা সাবজেক্ট পড়ান। আজকে কি করলে তোমরা স্কুলে? আজকে আমরা স্কুলে গেলাম, আমরা একটু আন্দোলন করলাম। থানা থেকে রাস্তা অবরোধ করেছিল? হ্যাঁ, রাস্তা অবরোধ করলাম। তারপর থানা থেকে আসলো। শিক্ষককে কি মারধর করেছো? শিক্ষককে স্টুডেন্টে একটু মারধর করেছে, যেহেতু কোনো তো স্টেপ নিচ্ছে না। তারপরে স্যারকে থানায় নিয়ে গেল, পুলিশ থানা নিয়ে গেল। এক স্কুল ছাত্র কি বলছে শোনাবো আপনাদের। আজকে আমাদের স্কুলের হেড স্যারের অ্যাসিস্ট্যান্ট আমাদের বাংলা ক্লাস নেয়। আগের দিন, এখন আমাদের 11-এ পরীক্ষা চলছে, তাই আগের দিন হচ্ছে একটা মেয়ে ফোন নিয়ে ধরা পড়েছে। তাই স্যার তাকে বলেছে কি যে যদি ফোন নিতে হয় তাহলে আমার সাথে কিছু করতে হবে। হ্যাঁ, তারপরে এই অবস্থা এবার মেয়েটা তো নিয়ে গেছে, মেয়েটা সব কলেজে ছিল, দাদাদের বলেছে, তারপরে অনেকেদের বলেছে, তাদের গার্জেন বলেছে, তারপরে হচ্ছে সবাই এসেছে, তারপরে উপরে গেছে। আমাদের তো স্যারের সাথে কোনো যোগাযোগ করতে দিচ্ছিল না। তারপরে হচ্ছে সবাই এই যে মেরেছে মনে হয় স্যারকে, জানি না কি হয়েছে। তারপরে স্যারকে আবার থানায় অ্যারেস্ট করা হয়েছে। তাই আমরা চাই বিচার। রাস্তা অবরোধ করেছিল আজকে? হ্যাঁ, রাস্তা অবরোধ করেছিলে? হ্যাঁ করেছিলাম। তোমরা কি চাও? আমরা চাই উনি সাসপেন্ড হোক, স্কুল থেকে স্কুলের জন্য না আসে। আগে ওনার 5 বছর আগে জড়িত হয়েছে, তাও ওনাকে স্কুলে কেন ঢুকে দিয়েছে আমরা কেউ জানি না। হ্যাঁ, তাই এখন আমরা খালি চাই যেন ওনার বিচার হোক, উনি আর স্কুলে কোনো মেয়েদের সাথে যেন এরকম খারাপ ব্যবহার না করতে পারে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত শিক্ষক বিজয় কুমার বিশ্বাস। বিজয় কুমার বিশ্বাস দাবি করছেন যে তিনি সহ প্রধান শিক্ষক হওয়ায় অনেক শিক্ষকরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আর তারপরে এই ধরনের ঘটনা। এই বিষয়ে স্কুলের সভাপতি প্রতিমা রায় কি বলছেন শোনাবো আপনাদের। বিষয়টা হচ্ছে আমিও জানতাম না, হঠাৎ করে আমি স্কুলে গেছিলাম, কিছু শিক্ষক শিক্ষিকা বসেছিলেন, আমার প্রশাসনের অধিকর্তা আমাদের ওসি সাহেবও সেখানে বসেছিলেন। আমি তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, ঘটনা স্টুডেন্টরা রাস্তা অবরোধ করেছে, তারপর সেখানে প্রশাসন গেছে, সেইভাবে মাস্টারমশাইকে মারধর করেছে। আমি মাস্টারমশাইকে দেখলাম, তার মাথায় এই কিছু স্টুডেন্টদের মধ্য দিয়ে তাদের গার্জিয়ান, তাদের বাইরের সকলেই যে স্কুলে পাঠরত স্টুডেন্ট তা নয়, কেউ বা কারা বাইরের ছেলে মেয়েরা আছে। এখন এই রকমের একটা পরিস্থিতিতে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলেছি, এবং কি অভিযোগে মেরেছে এবার ছাত্রীর যেটা অভিযোগ, আমি ছাত্রীর মায়ের সঙ্গে কথা বললাম, তাতে আমি যেটা বুঝতে পারলাম যে মেয়েটা পরীক্ষার সময় সঙ্গে মোবাইল নিয়ে পরীক্ষা দিয়েছিল, এবং সেই পরীক্ষার সময় সেই মোবাইলটা হাতে পায় শিক্ষক মশাই, এবং যার বিরুদ্ধে এই অভিযোগ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই। তো সেইটা নিয়ে একটা নানা রকম কথাবার্তা, এবং মোবাইল বার করতে গিয়ে কোনো না সেই রকমের কিছু না।
যেটা মেয়েটার মা আমাকে, যে ছাত্রীর মা আমাকে যিনি বললেন, অভিভাবিকা, তিনি আমাকে বললেন যে অনেক রকমের কুপ্রস্তাব দিয়েছেন, অশ্লীল প্রস্তাব দিয়েছেন, এবং সেটা নাকি আরও 2-3 দিন আগে শনিবারের ঘটনা। আজকে এসে সেটা হঠাৎ করে আমার স্কুল কর্তৃপক্ষ এই ব্যাপারে কিচ্ছু জানে না, আমরাও যে ম্যানেজিং কমিটি আমরা কিছু জানি না, শিক্ষক। এই নিয়ে আমার কালিক দীপক দেবনাথ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। দেখো, এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত দুমদুমার কাণ্ড উত্তর 24 পরগনা জেলার বাগদা ব্লকের হেলঞ্চা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এবং ঘটনাটি কয়েকদিন আগের, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি, এবং সেই স্কুলের যে ছাত্রছাত্রীরা আছেন তারা অবরোধ করেন, বিক্ষোভ দেখান, এবং উপযুক্ত শাস্তি চেয়ে, মানে যেই অভিযুক্ত শিক্ষক আছে সেই অভিযুক্ত শিক্ষকের উপযুক্ত শাস্তি চেয়ে তারা পথ অবরোধ করেন। পাশাপাশি বাগদা থানায় তারা অবস্থান বিক্ষোভে বসেন, এবং এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পরে সেই অভিযুক্ত শিক্ষক তাকে গ্রেপ্তার করা হয়, যেটা জানা গেছে। এবং ছাত্রছাত্রীরা যেটা বলছেন, সেই যেটা অভিযোগ তাদের, এবং সেই মতে বর্তমানে সেই স্কুলটিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল, এবং সেই স্কুলে পড়া মানে পরীক্ষা চলাকালীন, একাদশ শ্রেণীর পরীক্ষা চলাকালীন এক ছাত্রীর কাছ থেকে মোবাইল পায় সেই সহকারী প্রধান শিক্ষক বিজয় কুমার বিশ্বাস, যিনি বাংলার শিক্ষক, এবং তারপরে তার ফোনটিকে বাজেয়াপ্ত করা হয়। এবং পরীক্ষার পর যখন সেই মোবাইল যখন ওই ছাত্রীটি যখন ফেরত চায়, তখন তাকে কুপ্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। এবং এই বিষয়টি তার পরিবারকে জানায়, সেই ছাত্রীকে পরিবারকে জানানোর পরে পরিবার যখন আরো অন্যান্য যারা অভিভাবক আছে তাদেরকে জানানো হয়, কিন্তু স্কুল কর্তৃপক্ষকেও জানানো হয় বলে যেটা আমরা জানতে পেরেছি, কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এবং সেই অভিযোগ নেয়, মানে সেই কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই কার্যত ছাত্রছাত্রীরা প্রচন্ড ক্ষোভে ফেটে পড়েন। এবং সোমবার দিন তার একটা বই প্রকাশ ঘটে। কিরকম ভাবে? সেটি হচ্ছে যে তারা একদিকে যখন পরীক্ষা হচ্ছিল, ঠিক সেই সময় তারা রাস্তা অবরোধ করে, পথ অবরোধ করে, বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে, এবং স্কুল সেই পরীক্ষা বন্ধ রেখে কার্যত তারা রাস্তায় নামে। এবং পাশাপাশি এই ঘটনায় যখন পুলিশের কাছে খবর যায়, বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাদের সাথে কথা বলে, এবং একটা সময় সেই যে অভিযুক্ত শিক্ষক মানে বিজয় কুমার বিশ্বাস, সেই সহকারী প্রধান শিক্ষককে কার্যত ঘিরে ধরে তাকে বিক্ষোভ দেখায় এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এবং রীতিমতো উত্তেজিত হয়ে ওঠে সেই ছাত্ররা এবং ছাত্রছাত্রী এবং তাদের বেশ কিছু কয়েকজন অভিভাবকরা। এবং এই পরিস্থিতিতে সেই সমস্ত উত্তেজিত ছাত্রছাত্রী কিংবা অভিভাবক তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ওই বিজয় কুমার বিশ্বাসকে, এবং এরপরে তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, প্রাথমিক শিক্ষা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথায় 4টি সেলাই পড়ে এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। এবং ছাত্রছাত্রীরা যেটা বলছেন যে এর আগেও ওই বিজয় কুমার বিশ্বাস, যিনি অভিযুক্ত শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। এর বিরুদ্ধে এরকম ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল, কিন্তু তার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকা সত্ত্বেও, স্কুল কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কার্যত বাধ্য হয়ে এই এরকম একটি পদক্ষেপ নিতে হয়েছে। তারা রাস্তায় নেমেছেন, তারা প্রতিবাদে নেমেছেন। এবং এই ঘটনায় আমরা দেখলাম যে সোমবার কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। অবশেষে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে এবং পুলিশকে হস্তক্ষেপ করে সেই অভিযুক্ত শিক্ষক তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং উপযুক্ত শাস্তি চেয়ে যখন তারা এরকম একটি আন্দোলন করছিল, সেই সময় পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে যিনি দোষী, আর যদি সত্যিই দোষী তিনি প্রমাণিত হন, তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এইরকম একটি আশ্বাসের পর অবশেষে সেই সমস্ত ছাত্রছাত্রীরা কিছুটা শান্ত হন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।